হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ম্যাম লন্ডন। এখন সকালবেলা, আজকে অনেক দিন পর আমরা কফি খেতে যাচ্ছি। আজ হচ্ছে শুক্রবার, তো আজকে আমার হাজব্যান্ডের জব আছে। তো আমি বললাম যে তুমি জবে যাওয়ার আগে আমরা কফি খেয়ে তারপর তোমাকে বিদায় দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ আমি ওয়েস্টফিল্ড মার্কেটে একটু ঘুরবো। অনেক দিন মনে হচ্ছে যে আমার ঘোরা হচ্ছে না, সেই জন্য আজকে একটু একদম নিজের মতো করে ঘুরবো। এতদিন তো হাজব্যান্ড ছিল না, কেমন যেন মানে নিস্তব্ধ হয়েছিলাম। একা বাসায় থাকতাম, জব থেকে এসে বাচ্চাদের সাথে সময় কাটাতাম, এভাবে আর কি দিনগুলো কেটেছে। তো আজকে মনে হলো যে না, অনেক দিন হয়েছে, তো আজকে একটু ঘুরি। তো আমাদের সাথে একই টেবিলে দুজন বসছে, হাজব্যান্ড ওয়াইফ। ওয়াইফ ডাক্তার। তো ওই ডক্টর যে সে আমার সাথে অনেকক্ষণ গল্প করলেন, অনেক ব্যাপারেই গল্প করলেন। বাংলা বলতে পারেন কিছু কিছু। উনি মালয়েশিয়ান, কিন্তু ইউকেতে উনি থাকেন। ওনার বাচ্চা কাচ্চা কখনো হয়নি, একটু বয়স্ক, কিন্তু উনি 6টা বাচ্চা অ্যাডাপ্ট নিয়ে তাদেরকে মানুষ করেছে। ওনারা বিভিন্ন দেশ থেকে বাচ্চা নেয়, তারপর তাদের লালন পালন করে। তো আমাকে দেখে সে খুব পছন্দ করেছে। অনেকক্ষণ গল্প করার পর তারপর বিদায় নিলাম। আমার হাজব্যান্ডকে আমি বিদায় দিয়ে দিলাম। তো আমি ওয়েস্টফিল্ডে আজকে এসে দেখি প্রায় অনেক দোকানে সেল চলছে। লাভিসেতে একটু এসছি, এখানে তো অনেক সুন্দর সুন্দর ফিঙ্গার রিংগুলো পাওয়া যায়। তো আমি দেখছিলাম, এগুলো টিনেজ মেয়েরা পরলে অনেক ভালো লাগবে। তারপর কিছু কিছু রিং আছে, অনেক সুন্দর কিছু গোল্ড কালারের রিং দেখলাম, সেগুলো অনেক পছন্দ হয়েছে। তবে আমার এখন আর কেনার ইচ্ছেটা নেই, কারণ আমার অনেকগুলো রিং আছে, প্রয়োজন মনে করছিলাম না। আজকে শুধু মনে হলো যে একটু ঘোরাফেরা করে জন লুইসে আমার একটু কাজ আছে, সেই কাজটা কমপ্লিট করে তারপর আমি বাসার দিকে চলে যাব। অনেকগুলো রিং দেখলাম যেগুলো কিনা আমি গত বছর আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এই রিংটাও আমি শেয়ার করেছিলাম, এটা সুন্দর, এটা সবসময় পরা যায়। এই রিংটা একটু অন্যরকম লেগেছে। আর আমি একটা রিং কিনেছিলাম, সেটা এবারও দেখলাম, হয়তো বা সেই জন্য ওরা সেল দিয়েছে যে আগের বছরের জিনিসগুলো শেষ করে তারপর নতুন স্টক তুলবে, সেজন্য। এই আংটিটাও কিন্তু আমি এর আগের বছর দেখিয়েছিলাম, সুন্দর। তবে অনেক রিং আছে, তো গোল্ড রিংগুলো একটু দেখব। গোল্ড রিংগুলো দেখে ভালো লাগছিল, ডিজাইনগুলো অন্যরকম সুন্দর। তবে অবশ্যই রিংগুলোর কালার থাকে না। আপনি যদি মনে করেন যে একটু রাফ ইউজ করলেন বা কয়েকবার পরলেন, হাতটা একটু ওয়াশ করলেন, কালারটা যেন একটু কেমন হয়ে যায়। যাক, অনেক ভালো লাগলো। তবে এক জিনিস তো সারা জীবন যায় না, ফ্যাশনেবল জিনিস মানুষ শখ করে কিনে কয়েকদিন পরে তারপর আবার ফেলে দেয়, চ্যারিটি শপে দিয়ে দেয়, এরকমই হয়। তবে আমার কেন যেন সেই আদিকালের সেই ছোট্টবেলার জিনিস এখনও পটের মধ্যে আছে। আমার মনে হয় যে আমার জিনিস কেন পুরাতন হতে চায় না, আর আমার কাছে সবসময় মনে হয় আচ্ছা থাক, এটা ফেলবো না, এরকম একটা অবস্থা। তো যত জিনিস এতক্ষণ দেখলাম, সবচাইতে এই চেনটা আমার খুব পছন্দ হয়েছে। আমার মনে হচ্ছিল যে এরকম একটা চেন আর এরকম একটা লকেট যদি বানাতে পারতাম। সিম্পলের মধ্যে অনেক সুন্দর না? হাতটা দেখেন, আবার কিন্তু একটু নড়াচড়া করে, আমার খুব পছন্দ হয়েছে। এরই মধ্যে আমি কিছু গোল্ড আবার বাসা থেকে হারিয়ে ফেললাম, 6-7 আনার মতো। আমি ভেবেছিলাম একদম পুরাতন গোল্ড এক সাইডে রেখে দিই, টিস্যুর মধ্যে করে আমি যখন গ্রিন স্ট্রিট যাব কিছু একটা চেঞ্জ করব। তো টিস্যুর মধ্যে ছিল, তো আমি হয়তোবা ভেবেছিলাম যেটা বিনে ফেলতে হবে। মাথা তো ঠিক থাকে না, বাচ্চাদের বিভিন্ন কাজ করতে গিয়ে দেখা যায় বিভিন্ন টেনশনে, সেটা আমি বিনে ফেলে দিয়েছি। অনেক খোঁজাখুঁজি করলাম, তারপর আল্লাপাক যা করেন সব ভালোর জন্য। তখন আজকে এই চেনটা দেখার পর মনে হচ্ছিল, ইস, আমার ওই গোল্ডগুলো যদি না হারাতো, তো সেই গোল্ডগুলো দিয়ে গ্রিন স্টেট আমি এই টাইপের একটা চেন আমি নিতে পারতাম। যাক, আল্লাহ যা করেন সব ভালো। হয়তো বা অন্য কোনো বিপদ থেকে রক্ষা করার জন্য এটা হয়েছে। মনে কিন্তু খারাপ লাগছে যে কেন হলাম, তারপরও এভাবেই আমাদের সান্ত্বনা দিতে হয়। আচ্ছা, সেখান থেকে আমি আবার একটু প্রাইমার্কে চলে আসলাম। আমার খুব পছন্দের একটা জায়গা, আপনারা জানেন। প্রাইমার্কে সামারে এত সুন্দর সুন্দর জিনিস আসে, ম্যাচিং করে করে সব কিছু পাওয়া যায়। তো অনেক ভালো লাগছিল প্রাইমার্কটা। এবার সামারে দেখলাম ওরা
একটু চকলেট কালারটাকে বেশি প্রাধান্য দিয়েছে, আর একটু অরেঞ্জ কালারটাকে। প্রত্যেক সামারে কিন্তু কিছু না কিছু কালার আসে, এবং প্রত্যেক শপেই দেখবেন যে এই কালারটাই ঘুরে ফিরে সবাই সেল করছে। তো আমাদের এখানে অনেক গরম পড়েছে, অনেক বেশি গরম, মানে সহ্য করার মতো না। আর আমার গরমটা মনে হয় একটু বেশি। তো আমার ওই রকম গেঞ্জি টাইপের কাপড় দেখলে খুব ভালো লাগে, মনে হয় এত গরমে খুব আরাম লাগবে, এরকম একটা অবস্থা। কিন্তু আমি কিন্তু কিনি না, আমার মনে হয় আলমারিতে আমার অনেক আছে, সেগুলো পরবো, এরকম একটা অবস্থা হয়ে যায়। প্রাইমার্কে আসলে আমার পছন্দের জায়গাটা হচ্ছে এই জায়গাটা, হোম সেকশন। অনেক দিন পরে আসলাম, মনে হয় যে কয়েক মাস পরে এসেছি। হোম সেকশনে এসে এই বেড কভার সেটটা এত ভালো লাগছিল। যাদের মেয়ে খুব ছোট, যেমন 7-8 বছর, 10 বছর, তাদের বেডের জন্য যদি এটা করা যেতে পারে, আমার মনে হয় খুব ভালো লাগবে, অনেক সুন্দর লাগবে জিনিসটা দেখতে। আমার তো মনে হচ্ছিল যে আদ্রিতার জন্য যদি নিতে পারতাম, কিন্তু আদ্রিতা তো এখন বড় হয়ে গেছে, একটু বাচ্চা বাচ্চা টাইপের। তো আদ্রিতা মনে হয় না এখন আর এগুলো পছন্দ করবো। ছোটোবেলায় ওকে আমি অনেক কিছু দিতাম, ওর রুম পিঙ্ক করে দিয়েছিলাম, অনেক কিছু দিতাম যেটাতে ও খুশি হয়। কিন্তু বাচ্চারা আসলে বড় হতে হতে অনেক কিছু ভুলে যায়, বাবা মা যে কত কিছু করে ওদের জন্য। যাক, অনেক কিছু দেখলাম। প্রাইমার্কে অনেক সেল চলছে, সেটাও দেখলাম। আর প্রাইমার্কে সবচেয়ে ভালো লাগে শোপিসগুলো, তারপর থালা বাসন কাপ পিস, এগুলো আমার খুব ভালো লাগে প্রাইমার্কে। এই জায়গাটা আমার খুব পছন্দ, এবং এই জায়গাটায় এই টাইপের অনেক কিছু অনেক দিন ধরে দেখছি। এই কাপটা একটাই আছে, ভালো লাগছিল, দেখতে সুন্দর লাগছিল। আমার ইচ্ছে আছে প্রাইমার্কটা একটু ঘুরে তারপর একটু রিভার আইল্যান্ডের দিকে যাব। আমার খুব পছন্দের একটা শপ হচ্ছে রিভার আইল্যান্ড, সেখানকার জিনিসগুলো আমার খুব ভালো লাগে। আমার কাছে মনে হয় যে টিনেজ মেয়েরা সবচেয়ে বেশি পছন্দ করে রিভার আইল্যান্ড, কারণ সেখানকার ফ্যাশনগুলো একটু অন্যরকম। তো প্রাইমার্কের এই কাচের জারগুলো ভালো লাগছিল, তবে এত পাতলা টাইপের মনে হচ্ছিল যে কিছু রাখবো, কিছু তুলতে যাব, সাথে সাথে ভেঙে যাবে, এমন অবস্থা আর কি। এই বোতলটা তো আমার খুব পছন্দ হচ্ছিল, অনেক সুন্দর না বোতলটা, কালার মানে অন্যরকম একটা ডিজাইন। এখন এমন অবস্থা হয়েছে যে গোল্ড শপে গেলে গোল্ডও ভালো লাগে, তারপর দেখা যায় অনেক ভালো ভালো জুয়েলারি ইমিটেশনের শপগুলোতে গেলে সেগুলোও ভালো লাগে, আবার ফুটপাতে গেলে সেগুলোও ভালো লাগে, মানে সব কিছুই কেন যেন ভালো লাগে, এমন একটা অবস্থা। যেমন প্রাইমার্কে এসে দেখলাম বোতলও ভালো লাগে, কাপ পিসও ভালো লাগে, সব কিছুই খুব সুন্দর লাগে। মানে কোনোটা অসুন্দর লাগে না ইদানিং, সব কিছু মনে হচ্ছে আল্লাহ এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর সৃষ্টি করেছে, মানুষ এত সুন্দর করেও বানাতে পারে, সবসময় এটা মনে হয়। এই চিকাটা দেখেও ভালো লাগছিল, মনে হচ্ছিল আল্লাহ এত সুন্দর, এর মধ্যে মনে হয় টব দিয়ে দিয়ে গাছগুলো দিলে বড় বারান্দা থাকলো, এক সাইডে রেখে দিলে অনেক সুন্দর লাগবে, ভাবতে ভালো লাগে কেনার চাইতে। কিন্তু বাসা ছোট হওয়াতে ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক কিছু নেওয়া হয় না, কিন্তু অনেক ভালো লাগে, অনেক সুন্দর সুন্দর ডিজাইন। আর আমি এই চুড়িটা দেখার পর আমার সেই কলেজ লাইফে ফেরত চলে গেছি। আমি কলেজে থাকতে, ইউনিভার্সিটি লাইফে এই টাইপের চুড়ি খুব পরতাম, মানে অন্যরকম একটা ফ্যাশন ছিল, বোরকার নিচেই এটা সেটা পরতাম, ভালো লাগতো। তো এই চুড়িগুলো দেখে খুব পছন্দ হয়েছিল যে আল্লাহ এই টাইপের চুড়ি না আমি খুব পরতাম। আমার বক্সে এখনও এই টাইপের চুড়ি আছে। তো এই তো ঘোরা হয়ে গেল, এখন আমি রিভার আইল্যান্ডে চলে আসছি। এখানে আসলে অনেক ভালো লাগে, এত রুচিশীল, এত সুন্দর সুন্দর ম্যাচিং ম্যাচিং জিনিস এখানে পাওয়া যায়। টিনেজ মেয়েদের জন্য আমার মনে হয় একটা পারফেক্ট শপ। তবে রিভার আইল্যান্ডে আসার সাথে সাথে একটা জিনিস চোখে পড়লো, একজোড়ো জুতো। এত ভালো লাগছিল জুতোটা দেখে, মনে হচ্ছিল যে না ওই জুতাটা একটু আমি পায়ে দিয়ে দেখবো। তো এটা খুঁজছিলাম যে কোন জায়গাটায় যে ওনারা রেখেছে, একদম ওয়াটার কালার, একদম ক্লিন, মধ্যে একদম গোল গোল, মানে মনে হচ্ছিল বাটন কাজ করে এরকম। তো দেখি দেখতে দেখতে হয়তো বা পেয়ে যেতে পারি। অনেক কিছু দেখা হলো, বন্ধের দিনগুলো এভাবেই যায় আমার। অনেক দিন পর মনে হয় ফ্রাইডেটায় ওয়েস্টফিল্ডে এসেছি। ফ্রাইডেতে দেখা যায় ওয়েস্টফিল্ডে এখন আর অত আসা হয় না। আর ফ্রাইডের জবটাও তো অফ করে দিয়েছি, তবে ভেরি সুন
আমি আবার জবে ফেরত যাব আমার ফ্রাইডের জবটায়। কারণ আমার কাছে মনে হয় কি যে স্যাটারডে সানডে অফ থাকলে ঠিক আছে, শুক্রবারটাও আমার কিছু করা দরকার। তো বাসার আশেপাশে হসপিটালগুলোর সাথে কথা হচ্ছে, একদিনের জন্য অনেকে রাজি হতে চায় না, তারপরেও দেখি চেষ্টা করতে করতে দেখা গেল যে আমি পেয়ে গেলাম। ইনশাল্লাহ আমি যদি ভালোভাবে ট্রাই করি, ইনশাল্লাহ আমি ফ্রাইডের জবটা পেয়ে যাব। তো আমি খুঁজতে খুঁজতে এই সাইডটায় এসে সেই কাঙ্ক্ষিত জুতাটা পেয়ে গেলাম। মানে ভালো লাগছিল দেখে যে একদম মানে অন্যরকম, পরলে হয়তো খুব ভালো লাগবে। কিন্তু একটু হিল, আমার আবার হিল পরাটা হয় না। আমার হাজব্যান্ডের সাথে অ্যাডজাস্ট করে সব কিছু পরতে হয়, তো মনে হয় যে বেশি লম্বা দেখা গেলে আবার একটু বাজে লাগবে না হাজব্যান্ডের সাথে। তাই একটু ছোট হিল হলে, আর আমার হিল পরে হাঁটার অভ্যাসটা নেই, যার ফলে দেখা যায় যে বেশি হিলটাও পরতে পারি না। তবে জুতোটা খুব সুন্দর ছিল, জুতোটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল। এখন এগুলোই একটু অনেক মানে 1-2 বছর ধরে চলছে এরকম বুটি বুটি ডিজাইন করা, প্রাইমার্ক হতে শুরু করে যত ভালো ভালো ব্র্যান্ড সব দোকানেই দেখছিলাম। সাথে এই সাদা জুতোটাও কিন্তু সুন্দর, অনেক সুন্দর, সিম্পলের মধ্যে অনেক সুন্দর। এইটাও সুন্দর, এটাও ভালো লাগছিল। আমার কাবিনে মানে আমার বিয়ে 2 মাস আগে হয়ে গিয়েছিল, সেই সময়টায় এই টাইপের স্যান্ডেল দিয়েছিল। আমার খুব পছন্দের ছিল সেই স্যান্ডেলটা, এত পছন্দের ছিল, আমি খুব যত্ন করে পরতাম। মানে অন্যরকম একটা সুন্দর ছিল স্যান্ডেলটা। সেটা আমার মনে আছে যে আমার শ্বশুর আর আমার শ্বশুরবাড়ির কিছু রিলেটিভ ওনারা স্টার প্লাজা থেকে কিনেছিল। আমার অনেক পছন্দের ছিল সেই স্যান্ডেলটা। তো এইগুলো দেখার পর সেই আগের কথা মনে হচ্ছিল যে আল্লাহ, আমার সেই স্যান্ডেলটার মতো। যাক, অনেকক্ষণ ঘুরলাম। এখন আমার ইচ্ছে আছে, অনেক দিন আমি খাদিতে যাই না, একটু খাদিটা দেখব। আর শেষে আমি জন লুইসে আমার একটা কাজ আছে, সেই কাজটার জন্য একটু জন লুইসে যাব। খাদিতে মনে হয় অনেক দিন পরে এসেছি। খাদিতে যারা আছে সবাই তো আমাকে চেনে। ওরা মাঝে মধ্যে বলে যে আপনি এতদিন পর কেন আসলেন। মানে ওদের সাথে খুব গল্প হয়। এখানকার ড্রেস মাঝে মধ্যে দেখবেন এত সুন্দর সুন্দর, আর মাঝে মধ্যে দেখবেন একটা ড্রেস আপনার ভালো লাগছে না। তো অনেক ড্রেস দেখলাম, এক একটা ড্রেসের তো অনেক দাম। একটা কামিজের দামই 50 পাউন্ড, 75 পাউন্ড এরকম। তারপর আলাদা আলাদা কিনতে গেলে সব কিছু হ্যান্ডেড আপ। এটা অনেকবার বলেছি, আবারও বলছি। যেমন এই কামিজটা, শুধু এই কামিজটার দাম আছে দেখেন 75 পাউন্ড, শুধু কামিজটার দাম। 75কে আপনি যদি 167, বাংলাদেশে 1 পাউন্ড সমান সমান এখন 167, 166 এরকম যাচ্ছে। তো আপনি যদি গুণ করেন তাহলে দেখতে পারবেন 75 গুণ 167 কত হয়, শুধু কামিজটার দাম। ওড়না পাজামা এগুলো কিন্তু আলাদা। তো অনেকের আবার পছন্দ হয় না যে এত দাম, এত সিম্পল ড্রেস। হ্যাঁ, তো যারা খাদির কাস্টমার, আমি মনে করি তার খাদির থেকেই বেশি কেনাকাটা করে। আমার কাছে এটা একদম গরম চলছে, তো এটা খুব ভালো লেগেছে কটনের। কিন্তু আমার এরকম কটন অনেকগুলো ড্রেস আছে খাদিতে। আজকে সবগুলো ড্রেস যে ভালো লেগেছে তা না, আমার মনে হলো যে কিছু কিছু ড্রেস দেখার মতো ছিল, কিন্তু দামটা একটু বেশি ছিল। এই পিঙ্ক ড্রেসটা খুব ভালো লেগেছিল, কিন্তু এটা মনে হয় যে একটু লম্বা হলে কি সমস্যা হতো। এত শর্ট ড্রেস তো সবাই পরতে পারে না, একটু লম্বা হলে হয়তো বা ড্রেসটা আরও বেশি চলতো। দেখা যায় আমার মতো যারা, তারা কিন্তু একটু লং ড্রেসটা বেশি পছন্দ করে। তো সামনের দিকে একটা রেড ড্রেস দেখেছি, ওইটা এখন দেখব। রেড কালারের মধ্যেও কিন্তু সুন্দর অসুন্দর একটা ব্যাপার থাকে। তো এই রেডটা মনে হচ্ছিল অনেক ভালো হবে। তো এই সিঙ্গেল পিসটাও দেখলাম, একটা টপস ছিল মোটামুটি। এই ড্রেসটা মনে হচ্ছিল যে মোটামুটি, যখন মিররে দেখলাম তখন মনে হলো যে না, পরার পর ভালো লাগবে ড্রেসটা। এইটাও একদম 100 আপ চলে আসবে, কিন্তু এটা দেখে মনে হয় না যে এটা আপনার 100 আপের মতো একটা ড্রেস। এটা দেখলে মনে হয় ফুল সেটটা যদি 30 পাউন্ড বা 25 পাউন্ড হয় তাহলে এটা মানাতো এরকম। তো প্রাইসটা আর একটু কম হলে হয়তো বা আমি চিন্তা করতে পারতাম। মানে এটা আপনি পরলে কেউ বলবে না যে এই ড্রেসটা আপনি 70-18 হাজার টাকা দিয়ে কিনেছেন। হ্যাঁ, অমনটা মনে হচ্ছে না।
তো সেই জন্য মানে ভালো লাগলো, মানে ইচ্ছে হচ্ছে না এরকম আর কি। আর এখন যেহেতু ঈদ গেল, এখন তো ড্রেস কেনার জন্য প্রশ্নই ওঠে না। ড্রেস কিনলেই তো হয় না, দেখা যায় আলমারিতে জায়গা হয় না। আলমারিতে এমন একটা অবস্থা যে খাদির এখনও অনেক ড্রেস নতুন পড়ে আছে, ভাঙা হয়নি। যার ফলে দেখার জন্য আসা, তাই দেখে গেলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন আমি আমার জন লুইসের কাজটা একটু সারবো। ইদানিং আমি দেখছি বিজনেসের যে অবস্থা, এই জন লুইস একসময় যে জমজমাট ছিল, এখন দেখি মানুষজনের খুব অভাব। আমার মাঝে মধ্যে মনে হয় কবে যেন এসে দেখি এই সবগুলো আমাদের মানে বাঙালি ভাইরা মিলে ২০-৩০ জন মিলে, ইউরোপিয়ান ভাইরা মিলে এখানে দোকান দিয়ে ফেলেছে। কেউ এক সাইডে বিরিয়ানি, কেউ এক সাইডে সবজি, কেউ এক সাইডে চা, পুরি, সব কিছু নিয়ে বসে পড়েছে। মানে ভাড়া হওয়া দিয়ে কথা এরকম। কিন্তু ওনাদের যে বিজনেসের ধরন দেখছি, এতে মনে হয় না যে খুব বেশি দিন জন লুইস এত বড় মানে বিল্ডিং নিয়ে, মানে ফ্লোর তো ৩টা, এগুলো নিয়ে থাকা আমার মনে হচ্ছে না যে সম্ভব হবে। কারণ জন লুইস আজকের থেকে না, এখানে আমি যত বছর আমি গ্রিন স্ট্রিট থাকা অবস্থায়ও আসতাম যখন, খুব জমজমাট দেখতাম। ইদানিং খুব খারাপ অবস্থা, ওদের বিক্রি নেই। ওরা এত অফার করে, এত সেল দিচ্ছে, তারপরে দেখা যায় যে না, অত বিক্রি নেই। তবে নিজের চোখের সামনে অনেক শপ এরকম দেখেছি, অনেক বড় বড় শপ ছিল, একদম কমাতে 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 ভাড়া দিতে দিতে একদম ছোটোতে চলে আসছে। তো এমনটা জন লুইসের যে কোনো সময় হবে দেখে মনে হচ্ছে আর কি। তবে জন লুইসের জিনিসগুলো দেখার মতো, মানে এত ভালো লাগে, চোখ ধরে যায়। মানে এগুলো দিয়ে বাসা সাজালে অনেক সুন্দর, তাই না? একদম জীবন্ত। ফুলগুলো তো আমি সবসময় আসলেই শেয়ার করি। আমার কাছে মনে হয় একটু অন্যরকম। ট্রেটাও আমার খুব পছন্দ হয়েছে, দামটাও সুন্দর ছিল, 25 পাউন্ড। সুন্দর। জন লুইসের প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর থাকে। এখানে বিভিন্ন ব্র্যান্ড একসাথে করে ওরা সেল করে এবং খুব রুচিশীল। এই কাপগুলো তো আমি আগেও দেখে গিয়েছিলাম, তো আজকে এসে আবার দেখলাম এগুলোর মধ্যে একটু সেল চলে আসছে। আমার ভালো লাগছিল, তবে একটু একটু হেভি কাপ দেখবেন, একটু হালকা টাইপের না হলে না আপনি চা কফি খেয়ে শান্তি পাবেন না। আমার হাজব্যান্ড সবসময় চায় একটু লাইট ওয়েটের হলে ওর ভালো লাগে। আমার খুব ইচ্ছে ছিল যে 2টো কাপ নিব, কিন্তু ওই যে ওর কথা ভেবে যে ও তো একটু হালকা কাপে খাওয়াটা পছন্দ করে। তো দেখলাম, ভালো লাগলো। দামটাও আমার মনে হলো যে না, 5 পাউন্ড করে সুন্দর একটা দাম। জন লুইসের মতো জায়গায় 5 পাউন্ড করে একটা কাপ খারাপ না, কিন্তু সুন্দর। তো অনেক কিছু দেখলাম, এখন মনে হলো যে না, এখন আমার একটু বের হওয়া দরকার। তো আমি এখন যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। কারণ দেখা গেল যে বাসায় যাব, বাসায় গিয়ে একটু ক্লিনের ব্যাপার আছে, বাসা টাসা গুছাতে হবে। আজকে আবার আয়াজের টিউশন আছে, সব কিছু মিলে আর কি শুক্রবারটা অনেক ব্যস্ত। তো হঠাৎ মনে হলো যে না, একটু স্টার্ট ফোর সেন্টারে যাই। তো তারপর পেছনের গেট দিয়ে আমি বাসায় চলে যাব। তো স্টার্ট ফোর সেন্টারে আসলাম, এসে একটা লাভ হয়েছে কি, এখানে এসে দেখলাম যে না, গাছগুলো খুব রিজনেবল প্রাইসে যাচ্ছে। আমি অনেক দিন ধরে কিন্তু গাছ কিনি না, তো তখন মনে হলো যে ঠিক আছে, তাহলে আমি কয়েকটা গাছ এখান থেকে নিয়ে নিই। আমার কাছে ভালো লেগেছে প্রাইসটা দেখে। আর আমার বারান্দায় আমার মনে হচ্ছে আমি কিছুদিনের মধ্যে সবগুলো টব ফেলে দেবো। আমার এমন মনে হচ্ছে যে একটু সিম্পল করে ফেলি। আর মনে হয় যে না, এই ফুল গাছগুলো বাঁচতে চায় না, শুধু শুধু বারান্দাটাকে আমি একদম জাম করে রেখেছি। তারপর হঠাৎ করে মনে হলো হাতে অনেক কিছু নিয়েছি, আমি বাসে করে বাসায় চলে যাই। হেঁটে যেতে আর ইচ্ছে হচ্ছিল না, এত গরম। বাসায় চলে আসছি, গাছগুলো লাগিয়ে নিলাম, লাল সব ফুল। তারপর বাচ্চারা স্কুল থেকে আসার পর ওদেরকে খাবার দিয়ে দিয়েছিলাম। আমি একটু টাইডি আপ করেছি বাসা। আয়াজ বাসায় আসতে আসতে দেখা যায় 3:45 বেজে যায় স্কুল থেকে। তারপর ওরা ফ্রেশ হতে হতে ওদেরকে খাবার দিতে দিতে 4:30টার মতো হয়ে যায়। এরই মধ্যে আমি একদম দৌড়ে দৌড়ে আমার বাসার কিছু কাজ আমি করে নিই। কারণ আমি যখন ওকে নিয়ে টিউশনে চলে যাই, এরই মধ্যে দেখা যায় আমার হাজব্যান্ড বাসায় চলে আসে। তো আমার মাথায় একটা চিন্তা, ও যদি এসে দেখে বাসা একটু অগোছালো, ওর মনটা তো খারাপ লাগবে। তাই আমি সেভাবে বাসা টাসা গুছিয়ে তারপর বের হই। আমি আবার মার্কেট থেকে আসার পর আমার মনে হলো যে এবার ঈদে তো আমি মেহেদি পরিনি।
তো হঠাৎ একটা ড্রয়ার খুলে দেখে স্টিকার মেহেদিগুলো পড়ে আছে। তো মনে হলো যে তাহলে একটু পড়ি। তো আমার খুব ভালো লাগে স্টিকার মেহেদিগুলো পড়তে। তখন আমি একদম পানির মধ্যে করে ডুবিয়ে মেহেদিগুলো হাতের মধ্যে লাগিয়ে নিলাম। আমার ভালো লাগছিল। তো এখন আমি আয়াজকে নিয়ে যাচ্ছি। আয়াজের ছুটি হবে ২ ঘন্টা পর। এত গরম আর ইচ্ছে হচ্ছিল না যে আমি গাড়ি চালিয়ে আবার আসবো, আবার যাব। সেজন্য মনে হলো যে আমার আপার সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে আসি। আপার সাথে কয়েকদিন ধরে দেখা হচ্ছে না। তাই আয়াজকে আমি টিচারের বাসায় দিয়েই তারপর আপার বাসায় চলে যাব। সেখানে গিয়ে আমি ২ ঘন্টা গল্প করব। তারপর আমি বাসার দিকে আবার আয়াজকে নিয়ে ইনশাল্লাহ চলে আসবো। আয়াজকে দিয়ে আসলাম, আপার বাসায় চলে আসছি। তার বিড়ালটা বাইরে ঘুম পাচ্ছে। আর আপার বাসায় গল্প করার পর আয়াজকে নিয়ে আমি বাসায় চলে আসছিলাম। এসে দেখি আমার হাজব্যান্ড বাসায় টিভি দেখছে। তারপর আমি কিচেনে চলে আসলাম। তো আজকে আমার মানে আগে থেকে প্ল্যান ছিল যে বাসায় তরকারি আছে, মাছের তরকারি আছে, তারপর সবজি আছে, গরুর গোশতের তরকারি আছে। তো আমি আজকে ভাবলাম যে আমার একটু কুসকুস রান্না করতে হবে আর একটু ডাল আর ভাতটা রান্না করতে হবে। তো কুচকুচে রান্না করার জন্য আমি মুরগির গোশতটাকে, হাড্ডি ছাড়া মুরগির গোশতটা নিয়ে নিলাম। এর আগেও একবার আপনাদের দেখিয়েছি। তারপর আমরা যেভাবে নুডলসটা রান্না করি ঠিক সেভাবেই আমি কুচকুচটা রান্না করে নেব। কুচকুচ খেতে আমার খুব ভালো লাগে আর এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো। কিন্তু ওই যে রান্না করা আলসেমির জন্য দেখা যায় যে বাসায় সবাই ভাত খাচ্ছে, আমি একটু খেয়ে ফেলি। ভাতটা আমার জন্য খুবই ক্ষতিকারক। তারপর দেখা যায় আমার হাজব্যান্ডের সাথে বসে একটু খেয়ে ফেললাম, ভালো লাগে আর কি। তো গোস্তটা কাটা হয়ে গেলে একটা প্যান চুলোর উপরে দিয়ে দিলাম। আমি সেন্সবেরি থেকে কুচকুচটা কিনে নিয়ে আসছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাপ কুকিং অয়েল এবং একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে দিলাম। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব, যেহেতু মুরগির গোস্তটা আমি মেজারমেন্ট কাপ দিয়ে যদি বলি 1 কাপ পরিমাপ নিয়েছি। মানে অনেকগুলোই, কিন্তু কাপের মধ্যে নিলে তো আমরা একটু একদম যেতে যেতে দিই, তখন মনে হয় যে 1 কাপ হয়ে যাবে এরকম আর কি। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 1.5 টিস্পুন পরিমাপ। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 টিস্পুনের চেয়ে একটু কম, আর জিরে গুঁড়ো 1/2 টিস্পুনের মতো। তারপরে এটার মধ্যে লবণ দিব, একটু পানি দিব, মশলাটাকে হালকা করে একটু কষাবো। তারপরে এর মধ্যে আমি মুরগির গোস্তগুলো দিয়ে দিব। তারপর মুরগির গোস্তটাকে হালকা করে কষিয়ে নেব। যখন দেখব যে না মোটামুটি হালকা সেদ্ধ হয়ে গেছে, মুরগির গোস্ত তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তারপর এর মধ্যে পর্যায়ক্রমে সবজিটা দিব। আমি এখানে কিডনি বিনসটা দিচ্ছি। আমি এখানে রেডিমেড কিডনি বিনসটাই নিয়েছি। তারপর সবজি, গোস্ত এগুলো সব ভালো মতো সিদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে একদম সরাসরি কুচকুচ মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাপ দিয়ে দিব। তারপর নেড়ে চেড়ে লবণ চেখে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে কুচকুচ। আর যদি মনে হয় যে আমি আরও একটু সুস্বাদু করতে চাই, অন্য একটা প্যানে একটু তেল দিয়ে 2টো ডিম আমরা যেরকম ফ্রাইড রাইসে দিই বা নুডলসে দিই একটু ফেটিয়ে ভাজা ভাজা করে তারপর কুচকুচের সাথে মিলিয়ে দিলেও কিন্তু খেতে ভালো লাগে। কুচকুচ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সেদ্ধটা আসলে মুরগির গোস্ত আর সবজিটা আগেই ভালোভাবে করে নিতে হবে। তারপর কুচকুচটা দিয়ে দেখা গেল আপনি 4-5 মিনিট ঢেকে রাখলেন, হয়ে গেল। তো এখন পরিমাণ মতো 1/2 কাপ পরিমাপ পানি দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হয়ে আসার জন্য। আর লবণটা এখনই চেখে নিতে হবে, লবণটা যেন পারফেক্ট হয়। লবণটা পারফেক্ট হলেই কিন্তু কুচকুচটা খেতে ভালো লাগে। এই তো রেডি হয়ে গেল খুবই সুস্বাদু এবং খুবই স্বাস্থ্যকর একটি খাবার কুচকুচ।
তো এখন আমি একটা প্লেটে নিয়ে খাবো। আমার দেখেই খেতে ইচ্ছে করছে যে কখন একটু খাবো এরকম। তো চাইলে আপনারা এর সাথে কিন্তু চিংড়ি মাছটাও অ্যাড করতে পারবেন। মানে যত গুড় তত মিষ্টি বলে না? যে আপনি যত কিছুই দেবেন আপনার খেতে ততই ভালো লাগবে। আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক। আল্লাহ হাফেজ।